পরিচ্ছন্নতার পাশাপাশি এবার বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রাঙ্গণকে সবুজে সাজিয়ে তুললেন বিএনপি নেতা এবং নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল। বৃহস্পতিবার ৩০ অক্টোবর সকালে হাসপাতালের আশেপাশে ফুল ও ফলের চারা রোপণের মাধ্যমে এই ধারাবাহিক কর্মসূচি পালিত হয়। এদিন সকালে বৃক্ষরোপণ কর্মসূচিতে আবু জাফর আহমেদ বাবুলের ছোট ভাই উপস্থিত থেকে চারা রোপণ করেন। এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীরাও উৎসাহের সাথে গাছ রোপণ কার্যক্রমে অংশ নেন। কর্মসূচি চলাকালে প্রাইম ওয়াশিং প্ল্যান্ট লিমিটেডের পরিচালক জহির আহমেদ সোহেল গণমাধ্যমকে একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি এই ধরনের জনকল্যাণমূলক কাজের গুরুত্ব তুলে ধরেন এবং হাসপাতালের পরিবেশ উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা 8 থেকে 10 দিন আগে নারায়ণগঞ্জ হসপিটালে আমার ভাই নিজে এসে এই ডেঙ্গু কিট বিতরণ করেছেন এবং এরপরে আমরা একটা প্ল্যান নিয়েছিলাম বৃক্ষরোপণ কর্মসূচি নারায়ণগঞ্জ হসপিটালকে সৌন্দর্য বর্ধন করার জন্য। সেই চলমান এই ইসে থেকেই আমরা আজকে পুরা নারায়ণগঞ্জ হসপিটালকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতায় আওতায় নিয়ে আসছি। আপনারা দেখবেন রাস্তাঘাটগুলো আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আজকে আমরা বৃক্ষরোপণও কর্মসূচি নিয়েছি। পুরা নারায়ণগঞ্জ হসপিটালের যত খালি জায়গা আছে প্রতিটা জায়গায় আমরা একটা করে বৃক্ষরোপণ করব। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে ডিসি মহোদয় এবং স্বাস্থ্য সিভিল সার্জন মহোদয় ওনারা আসছিলেন। তা আমি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আপনার হাত দিয়ে একটা গাছ লাগাতে আমার ইচ্ছা। তা স্যার বললো যে না আসলে আপনি লাগান, যে আমার একটা অনেক প্রোগ্রাম আছে, নাহলে আমি আপনার সাথে থাকতাম। তো যাক, স্যারকে অনেক ধন্যবাদ। স্যার আজকে একটা ডিজিটালি ওপেন করছে, আপনারা দেখেছেন। তাই আমরা এর ভিতরে আমাকে একজনের প্রশ্ন করেছিল যে এই যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন, গাছ লাগাচ্ছেন, এটা কি 2 দিনের জন্য? আমি বলছি যে না, এটা 2 দিনের জন্য না। আমাকে আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে এই যে ছেলেগুলো দেখতেছেন এরা হচ্ছে আমার পরিচ্ছন্ন কর্মী। এরা সবাই কিন্তু খুব ভালো করে সন্তান, কিন্তু আমি তাদেরকে নিয়ে একটা টিম গঠন করেছি। যেই জায়গায় কোনো প্রবলেম থাকবে আমরা এই টিম সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে এই টিমকে নিয়ে। এটা শুধু হসপিটাল না, এটা যেই কোনো জায়গা হতে পারে। আমরা একটা সংগঠন নাম দিয়ে আমরা একটা সংগঠন করবো ইনশাল্লাহ। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, সব সময় সব কিছু সত্য তুলে ধরবেন এবং যেই জায়গায় প্রবলেমগুলো আছে আমাদের এই সংগঠনটা হয়ে গেলে আপনারা আমাদেরকে জানাবেন। আমি আমার টিম নিয়ে ওই জায়গায় ইনশাল্লাহ যতদিন বাইচা থেকে আমি কাজ করব। ধন্যবাদ।